মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন কারক থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে চলে এসেছে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কারক শব্দের ব্যুৎপত্তি কী। কারক শব্দের ব্যুৎপত্তি হলো ক্রিযুক্ত অক। 2 নম্বর, কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে করে, অর্থাৎ কর্তা। 3 নম্বর, কারক কাকে বলে। বাক্যে ব্যবহৃত সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বাক্যের বিশেষ্য বা বিশেষ্যস্থানীয় নামপদের যে প্রত্যক্ষ সম্পর্ক তাই হলো কারক। কারক কয় প্রকার ও কী কী। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। 5 নম্বরে, অকারক কয় প্রকার ও কী কী। অকারক 2 প্রকার: সম্বন্ধ এবং সম্বোধন। 6 নম্বরে, সম্বন্ধ বা সম্বোধন পদ কারক নয় কেন। বাক্যে ব্যবহৃত সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ বা সম্বোধন পদের প্রত্যক্ষ কোনো সম্পর্ক না থাকায় সম্বন্ধ বা সম্বোধন পদ কারক নয়। বিভক্তি শব্দের ব্যুৎপত্তি কী। বিভক্তি শব্দের ব্যুৎপত্তি হলো বি পূর্বক ভজ ধাতু তার সঙ্গে তি যোগ করে হয়েছে বিভক্তি। 8 নম্বর প্রশ্ন, বিভক্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। বিভক্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো বিভাজন। বিভক্তি কাকে বলে। যে সমস্ত অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ ও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে নামপদ ও ক্রিয়াপদ গঠন করে তাকে বিভক্তি বলে। 10 নম্বর, বিভক্তি কয় প্রকার ও কী কী। বিভক্তি 2 প্রকার: শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি। 11 নম্বর, শব্দ বিভক্তি কাকে বলে। যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি বলে। যেমন এ, কে, তে, রে, এর ইত্যাদি। যেমন গাছের সঙ্গে এ বিভক্তি যোগ হয়ে গেছে গাছে। ধাতু বা ক্রিয়া বিভক্তি কাকে বলে। যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর পরে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাদের ধাতু বা ক্রিয়া বিভক্তি বলে। যেমন ছি, ছ, ছ্যান, ছিস ইত্যাদি। যেমন চল ধাতুর সঙ্গে ছি এই বিভক্তি যুক্ত হয়ে চলছি হয়েছে। 13 নম্বর, বাংলায় কারক বিভক্তির সংখ্যা কয়টি ও কী কী। বাংলায় কারক বিভক্তির সংখ্যা 5টি, যথা এ, কে, রে, তে, র, মতান্তরে 0। যথার্থ বা মৌলিক বিভক্তি কাকে বলে। যে সকল বিভক্তি পদের অংশরূপে তার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে থাকে এবং পদের বাইরে যাদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব বা অর্থ নেই তাদের বলে যথার্থ বিভক্তি বা মৌলিক বিভক্তি। যেমন করণ অধিকরণের বিভক্তি। এ ব্যাকেটে দেখো অন্তস্থ একার আর অন্তস্থ রয়েছে। তে ব্যাকেটে রয়েছে দেখো এতে। 15 নম্বর, তির্যক বিভক্তি কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে সকল বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয়ে ক্রিয়াপদের সঙ্গে নামপদকে তির্যকভাবে উন্নীত করে তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি সাধারণত অধিকরণ কারকের বিভক্তি হলেও একাধিক কারকে ব্যবহৃত হয়। পাগলে কিনা বলে, এখানে পাগলে হচ্ছে কর্তৃকারক এবং এখানে এ বিভক্তির প্রয়োগ হয়েছে। আগুনে পুড়ে গেল অর্থাৎ আগুনের দ্বারা পুড়ে গেল, এখানে করণ কারকে এ বিভক্তির প্রয়োগ হয়েছে। দুধে দই হয় অর্থাৎ দুধ থেকে দই হয়, অর্থাৎ এখানে অপাদান কারকে এ বিভক্তির প্রয়োগ হয়েছে। আমি অঙ্কে কাঁচা অর্থাৎ এখানে অধিকরণ কারকে এ বিভক্তির প্রয়োগ হয়েছে। 16 নম্বর, শূন্য বিভক্তি কাকে বলে। শব্দে যে বিভক্তি যুক্ত হয়ে বাক্যস্থ শব্দটিকে পদে উন্নীত করে অথচ নিজে অপ্রকাশিত বা অদৃশ্য অবস্থায় থাকে তাকে বলে শূন্য বিভক্তি। যেমন বিজয় বিদ্যালয়ে যায়, বিজয় এখানে বিজয়ের সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত রয়েছে। 17 নম্বর, অনুসর্গের ব্যুৎপত্তি কী। অনুপূর্বক স্ত্রীজ ধাতু তার সাথে অযুক্ত হয়ে অনুসর্গ পদটি নিষ্পন্ন হয়েছে। 18 নম্বর, অনুসর্গের অপর নামগুলি কী কী। অনুসর্গের অপর নামগুলি হলো পরসর্গ ও কর্মপ্রবচনীয়। 19 নম্বর, অনুসর্গ কাকে বলে। যে সকল অব্যয় বিশেষ্য সর্বনাম বা বিশেষ্যস্থানীয় পদের পরে বসে শব্দবিভক্তির কাজ করে এবং কারক সম্পর্ক বোঝাতে সাহায্য করে তাদের বলা হয় অনুসর্গ। 20 নম্বর, অনুসর্গকে কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয় বলার কারণ কী। প্রবচনীয় শব্দের অর্থ হলো যা প্রকৃষ্টরূপে ব্যাখ্যা করে। এক্ষেত্রে অনুসর্গ পূর্বপদটি কোন কাজ করছে তার ব্যাখ্যা দেয় বলে অনুসর্গকে কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয় বলা হয়। 21 নম্বর, অনুসর্গ পদের পূর্বে ব্যবহৃত হয় এমন একটি উদাহরণ দাও। আমরা জানি যে অনুসর্গ সাধারণত পদের পরে বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনুসর্গ শব্দের পূর্বেও ব্যবহৃত হয়। তো এখানে দেখো প্রথম উদাহরণে বিনা মেঘে বজ্রপাত, এখানে বিনাটা হলো অনুসর্গ। তারপরের উদাহরণে দেখো বিনা স্বদেশী ভাষা পুরে কি মনের আশা, এখানেও বিনাটি অনুসর্গ যেটা পূর্বে ব্যবহৃত হয়েছে। তো আজকে ছিল এই পর্যন্ত কারকের গুরুত্বপূর্ণ 21টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন বিষয় অর্থাৎ ইতিহাস, ভূগোল, বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয় আমি নোট সাজেশান আস্তে আস্তে করে নিয়ে আসবো। সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, তাহলে দেখবে খুব সহজেই তুমি মাধ্যমিকে ভালো নম্বর তুলতে পারবে। তাহলে আজকে ছিল এই পর্যন্ত, নমস্কার।